নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা হচ্ছে আজকে আমার প্রথম ব্লগ। তো আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে, যাব বাবা তারকনাথের মন্দিরে। আমাদের বাড়ির থেকে প্রায় 80 কিলোমিটার রাস্তা যেতে হবে। তো চলো তোমাদেরকেও যতটা পারবো রাস্তাঘাট বাবা তারকনাথের মন্দির দর্শন করাবো। সবাই একসঙ্গে বলো, জয় বাবা তারকনাথের জয়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে, যেই ঘাট থেকে সব বাবার ভক্তরা জল তুলে নিয়ে যায় বাবার মন্দিরেতে। তো এই দেখো, এখানে আশেপাশে অনেক দোকান রয়েছে। তো এই দোকানে দেখো অনেক জল তোলার জন্য ঘট আছে। তো সবাই এখান থেকে নেয়, নিয়ে জল নিয়ে যায় বাবার মন্দিরে। তো আমরা প্রায় 45 কিলোমিটার রাস্তা চলে এসেছি। 45 কিলোমিটার রাস্তায় চলে এসেছি। আর এখান থেকে বাবার মন্দিরের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। তো চলো তোমাদেরকে ঘাটটা একবার দেখিয়ে নিয়ে আসি। চলে এসেছি হচ্ছে গঙ্গার ঘাটে, নদীর ঘাটে। বড় ঘাট আছে এখানে। তো এখান থেকে সবাই জল তুলে চলো কোথায় জলটা রাখে আমি তোমাদের দেখাই, আসো। ওই দেখো দূরে হচ্ছে জায়গা করা আছে, সবাই ওখানে রেখে বিশ্রাম নেয়, তারপরে সবাই যায় বাবার মন্দিরের উদ্দেশ্যে। চলো আমরাও যাই বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখো, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এই দাদার সঙ্গে দেখা হলো। ওই একটা ভাই আছে, তো ওনারা অলরেডি বাঁকে করে জল নিয়ে বাবার মন্দিরে যাচ্ছে। তো দাদার সঙ্গে দেখা হলো, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো দাদা, তোমার বাড়ি কোথায়? গ্রামের নাম ইটামোগরা, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ইটামোগরা। ও ইটামোগরা, দাদার বাড়ি গ্রাম বলছে ইটামোগরা, আর থানা মহিষাদল। তো ওনারা অত দূর থেকে এসেছেন। কোন ঘাট থেকে জল তুলেছেন দাদা? আমরা তুলছি ওই না না, নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাট। হ্যাঁ হ্যাঁ, যেখানে নিমাই মহাপ্রভুর একটা আছে। তো ওনারা নিমাই মহাপ্রভুর ঘাট থেকে জল তুলেছেন, নিমাই তীর্থ ঘাট থেকে। তো জল তুলে ওনারাও যাচ্ছেন। আমরা রাস্তায় দেখা হলো, ভাবলাম বাবার তো যাত্রী, দর্শনার্থী, তো ওনাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। চলো আগের আরও অনেক কিছু দেখানোর আছে, তোমাদের দেখাবো, চলো। তো বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। আমরা কামারকুণ্ডু ব্রিজের ওপরে আছি, যে ব্রিজটা কিন্তু নতুন তৈরি হয়েছে, আগে ছিল না। আগে কিন্তু এই যাত্রীরা যখন যেত খুব অসুবিধা হতো, কারণ নিচে এই এখান দিয়ে সব ট্রেন পাস হয়, যার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হতো। তো এখন এই নতুন ব্রিজটা হয়েছে। তো দেখো, এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু পুরোটা জ্যাম হয়ে যায়, জানো তো। মানুষ এই পার থেকে ওই পার হতে পারে না, এত ভিড় হয় শ্রাবণ মাসে যখন বাবার ভক্তরা জল ঢালতে যায়। তো তোমাদের রাস্তাটাও একটু দেখিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমরা তারকেশ্বর থানা এলাকায় প্রবেশ করছি। তো এই হচ্ছে প্রথম বাবার মন্দিরের। তো এটা পরে হচ্ছে বাহিরখণ্ডের পরে এবং লোকনাথের আগে এই গেটটি পরে। ঠিক আছে, চলো। এটা হচ্ছে বাবার মন্দিরের একদম মানে প্রথম দ্বার যেটাকে বলা হয়। তো বন্ধুরা দেখো, বাবার মন্দিরের দ্বিতীয় দ্বার। এটা চাপাডাঙ্গা বিদ্যুবাটি রোড থেকে ডান দিকে ঘুরে যেতে হবে। বন্ধুরা এই দেখো, আমরা মন্দিরের মুখ্য দ্বারে চলে এসেছি। এখান দিয়ে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব, এবং মন্দিরের ভেতরে প্রবেশ করে এখানে বাইক গাড়ি রাখার জন্য পার্কিং আছে, সেখানে তোমরা মনে করলে গাড়ি বাইক রাখতে পারো। এই হচ্ছে দুধ পুকুর। তো বাবার মন্দিরের একদম লাগোয়া এই দুধ পুকুরে সবাই পুণ্যার্থীরা আসে, সবাই স্নান টান করে বাবার মন্দিরে পুজো দেয়। তো এই বাবার মন্দিরে লোকমুখে শোনা আছে, এই দুধ পুকুরে স্নান করলে সমস্ত রোগ নিরাময় হয়, সকলের মনস্কামনা পূর্ণ হয়। তো বন্ধুরা, আমরা এসে গেছি মন্দিরে। এই দেখো মন্দির। এবারে চলো আমরা এবার মন্দিরের ভেতরে গিয়ে সামনের থেকে দর্শন করবো সবাই মিলে। তো এই হচ্ছে দিদির দোকান। দিদির দোকানের নাম হচ্ছে দাস ভান্ডার। তোমরা সবাই আসবে, 5 নম্বর স্টল। হ্যাঁ, দিদির দোকান থেকে দিদি কিন্তু খুব ভালো। হ্যাঁ, সবাই আসবে দিদির দোকান থেকে পুজোর জিনিস নিয়ে বাবার মন্দিরে আছে, বেশি
নেবে কম দামের গাড়ি হ্যাঁ। ডাইরেক্ট আসতে হবে হ্যাঁ। ঘন্টা ধরে এলে ওই দাম ডবল হয়ে সব সময় চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবে তোমরা ডাইরেক্ট আসার, পান্ডা ধরে না আসার। এই দিদির স্টল নাম্বার হচ্ছে 5, ঠিক আছে? সকালে কটায় খোলে? সকালেই কটায় খোলে আর বিকেলেই কটায়? সকালবেলায় ভোর 5টায় মঙ্গল আরতি হয়। তার মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর আধা ঘন্টা পর 6:15 করে জল ঢালা শুরু হয়। সকাল 6টা থেকে 6:30 যাবো 6:30 থেকে টানা 9:30 অবধি জল ঢালা হয়। 9:30 ঘন্টা পর থেকে আমরা 11টা থেকে এখন 2 অবধি 1:30 অবধি জল ঢালা হবে। তারপর বিকেলে আর জল ঢালা হয়। বিকালে মন্দিরে এমনি সন্ধ্যা আরতি এখন আসবে আবার দুপুরবেলায় ভোগ হলো বাবাকে সাজানো বেজানো রাখবে এই রাখবে তখন সেই 7:30টার পর আরতি হয়ে যাওয়ার পর 10 মিনিট পর আবার খুলবে। কোথায় যাবে দেখতে? এসব খুলে বাবাকে আবার চান করাবে, পানি স্নান হবে, তখন 8:30 হয়ে যাবে। দর্শন করতে দেয় তখন বাবা? হ্যাঁ তখন হাত করা ধুইনি দাদা দিতে দেয়। দর্শন হয় জল ঢালো। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করার আগেই দর্শন হয়ে গেল বাবার ভক্তদের সঙ্গে। তো বাবার প্রিয় শিষ্য হচ্ছে নন্দী আর ফিরিঙ্গি। দেখো কি সুন্দর বাবার দিকে ওরা মুখ করে বসে আছে, সব সময় বাবাকে দর্শন করছে।